যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিরোধীদের কোনো কর্মসূচি মিটিং মিছিল করার অনুমতি দিতেন না, তিনি আজ এসে অভিযোগ করছেন যে তাকে অনুমতি দেওয়া হয়নি। এটা তো মোটামুটি একটা চলতি কথা হয়ে গিয়েছিল যে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা থাকাকালীন যদি কোনো রকম কোনো সভা মিছিল করতে হয় হাইকোর্ট থেকেই অনুমতি নিয়ে আসতে হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অভিযোগ হচ্ছে তিনি রবীন্দ্র জয়ন্তী করার জন্য পারমিশন চেয়েছিলেন, অনুমতি চেয়েছিলেন, প্রশাসন অনুমতি দেয়নি। সেই কারণে কালীঘাটে তিনি নিজের বাড়িতেই একটা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং সেখানেও গত বছর পর্যন্ত সরকারি যে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান, বিরাট বড় মঞ্চ, বিরাট বড় রবীন্দ্রনাথ ঠাকুর ফুলে ফুলে একেবারে চারিদিক ঢেকে আছে, সেই জাঁকজমকের পাশে আপনি যদি কালীঘাটের সেই মঞ্চ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের সেই রবীন্দ্র জয়ন্তী পালনের ছবিটা রাখেন, এই কন্ট্রাস্টটা কিন্তু সাংঘাতিক। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তার এই কালীঘাটের বাড়ির রবীন্দ্র জয়ন্তীর মঞ্চ থেকে যে টোনে কথা বলতে শোনা গেল, শেষ কবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এইরকম টোনে কথা বলতে শুনেছেন আপনি মনে করে দেখতে পারেন, আমি তো মনে করতে পারছি না। যাই হোক, তো প্রথমত যেটা দেখা গেল, প্রেসের অনুপস্থিতি। বড় বড় মিডিয়া হাউসের অত বেশি লোকজন নেই, বড় বড় মিডিয়া হাউস ওটাকে কভার করছে না সেভাবে, করবেই বা কেন? বর্তমান মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের অনুষ্ঠান এত বড় করে হচ্ছে, সেদিকেই সমস্ত মিডিয়ার চোখ রয়েছে। এবার সেটা ছেড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান দেখাতে গেলে আবার টিআরপি রেগে যাবে। অতএব সমস্ত চোখ, সমস্ত ক্যামেরা, সমস্ত লাইভ সবকিছু হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে, সবকিছু দেখানো হচ্ছে।